জনসম্পর্কে যে প্রশিক্ষণ কর্মশালা, এখানে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন। তিনি আজকে বক্তব্য দিবেন এবং তার যে আজকে যে আমাদের চেয়ারম্যানের যে প্রধান বক্তব্য, যে জনগণের কল্যাণে বিএনপি সকল সময় কাজ করে এবং যে জনগণ গত 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের যে মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষা করা, তাদের ভোট দেওয়ার অধিকার, সেটাকে ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক সরকার সৃষ্টি করা এবং তার পরবর্তীতে বাংলাদেশের যারাই নির্বাচিত হোক না কেন, তারা হবে জনগণের লোক। তারা তো এমপি মন্ত্রী হয়ে ক্ষমতায় আসনে বসে থাকবে না। এখানে ক্ষমতা বলে কথা নাই, এখানে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে বিভিন্ন রকম আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করা। তাছাড়া তিনি আজকে এখানে আপনারা দেখেছেন একটা 31 দফা যে মেরামতের রূপরেখা, যেটা কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 2030 যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন এবং এটাতে বোঝা যাচ্ছে যে তিনি কতখানি দূরদর্শিকা। কারণ আজকে তিনি 2 বছর আগে আমাদের মনে আছে এই রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু ওনারা আমরা যা বলছি, বিএনপি যা বলছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজস্ব মতামত এখানে দিয়ে 3 জনের একটা মিলিত একটা রাষ্ট্র কাঠামো দিয়েছে, যে কাঠামোর মাধ্যমে আজকে বাংলাদেশ যা চাচ্ছে, বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আন্দোলন করলো, তাদের যে চাহিদা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজে এটা একটা বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই রাষ্ট্র কাঠামোর মতো রূপরেখা। ধন্যবাদ। বাংলাদেশে যে একটি বড় গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটার প্রধান কারণই হচ্ছে নির্বাচন। কিন্তু এটাকে অনেকে এত গ্রাসরুটে নিয়ে যাচ্ছেন, এটা সময়ের ব্যাপার। এবং আপনারা এর আগে আপনারা দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছেন পার্লামেন্টারি পদ্ধতির সরকারের জন্য, এবং আওয়ামী লীগ এসে এটা কেয়ারটেকারটা বাতিল করে দেয়। এবং কেয়ারটেকার বাতিল করার পরেও আমরা কোর্টে আমরা দেখেছি যে 6 জন বিচারপতি মুভ করছে, তারা অনেক সময়ই সিদ্ধান্তটা ওইভাবে এককভাবে আসে না। এখন আমাদের 31 দফা, যেটা জনমনে এবং মানুষের মধ্যে বিস্তৃত করাই চেয়ারপারসন, এবং সাধারণ মানুষ বুঝতে পারবে বিএনপির আসলে গণঅভ্যুত্থানের পরে বিএনপি যেটি ভালো জাতীয় সরকার চায়, 2 মেয়াদে বেশি কেউ মেয়র এই প্রধানমন্ত্রী থাকবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং অ্যাকচুয়ালি বাংলাদেশকে একটা ভালো সরকারে পরিণত করা, জাতীয় সরকারে পরিণত করা, এটার লক্ষ্যই হচ্ছে আমাদের চেয়ারপারসনের জ্যেষ্ঠ চেয়ারম্যান ওনার চিন্তাভাবনা, এবং এটাকে বিস্তৃত করে বিভিন্ন সাংগঠনিক ওয়েতে ছড়িয়ে দিচ্ছেন। এবং পার্টির সবাই বুঝে আগামী দিনে আরেকটি ধাপ এগোনোর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্প্রীতিকরণ এই কর্মশালা, এটা বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের সকল বিভাগেই হয়েছে। আজকের বরিশাল এবং রংপুর আমাদের এই কর্মশালায় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংযুক্ত থাকবেন। তিনি আমাদের এই যে 31 দফা সম্পর্কে আমাদের সবাইকে ধারণা দিবেন। আমরা তার কাছে কোনো কিছু জানার থাকলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো, এবং তিনিও আমরা কি বুঝেছি এটা তিনিও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। তিনি আমাদের সাথে থাকবেন, এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, বরিশালবাসীর জন্য আনন্দের ব্যাপার। প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা, সেখান থেকে আমাদের যে 31 দফা যে আমাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে কিভাবে দেশ পরিচালিত হবে, সেই জন্য আমাদেরকে আজকে যে বার্তা দিবেন, আমরা সেই বার্তা নিয়ে আমাদের যে দলের আগামীতে কী করতে পারে জনগণের জন্য এবং জনগণের মাঝে আমরা ছড়িয়ে ছিটিয়ে এই কর্মসূচিগুলো আমরা পৌঁছিয়ে দেব জনগণের মাঝে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি মানে জনসম্প্রীতি করার জন্যে এটা দলীয় নেতাকর্মীদের এটা প্রশিক্ষণমূলক অনুষ্ঠান। এখানে বিভাগীয় সমস্ত জেলা এবং অঙ্গসভার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এটা নিয়ে আজকে বিশদ আলোচনা হবে। আলোচনার পরে সংশোধন বিদ্যুৎ থাকলে তা করে এটা আমরা উপজেলা এবং ইউনিয়ন তৃণমূল পর্যায়ে নিয়ে যাব।
আগামী দিনে গণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা বিএনপির পক্ষ থেকে যে আসছে এটা অত্যন্ত ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। নাম্বার 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনঃ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩২ দফা দিছে কি সেগুলি? 1 নাম্বার, জনগণের সংস্কার কমিশন গঠন। এটা অবশ্য খুবই জরুরি, তাহলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জায়গায় বসতে পারবি না। নাম্বার 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষতা। কাঠামো না থাকে তাহলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই ঠিক মতো ফাংশন করতে পারে না। 5 নাম্বার, প্রধানমন্ত্রী। এটা তো 18 কোটি বাঙালির দাবি। নাম্বার 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট। জালকাঠির কীর্তি সন্তান জনাব রফিকুল ইসলাম জামাল আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক নেতৃবৃন্দ। কি কথা তো বলেন নাকি আছে? আগামী দিনে বিএনপি এই সংস্কার নিয়ে কিভাবে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাথে সংযুক্ত হবেন। এর আগে আপনারা সংস্কার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 11টা সংস্কার জন্য তারা কমিটি গঠন করেছে। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব মজিবুর রহমান সারওয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা তরুণ, অনেকে তরুণ আছেন, আমরা প্রবীণরা যেতে হবে, পৌরসভায় যেতে হবে, জেলায় যেতে হবে, গিয়ে বিএনপির নেতা কর্মী, সমর্থক এবং সাধারণ মার্কিত হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আলমগীর হোসেন উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিসেস এলিনা জামান। আমাদের 9টা বিভাগীয় সমাবেশ চলছে। এখানে বরিশাল, আরেকটা সমাবেশ কিন্তু আমাদের রংপুরে হচ্ছে। অন্যতম সদস্য জনাব ওবায়দুল্লাহ চান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভাষায় এখন আগামী দিনে রাষ্ট্র মেরামতের 31 দফার উপর একটা ভিডিও ক্লিপ আপনারা দেখবেন। বাইরে শোন, বাংলাদেশের সব দল একই। বাংলাদেশ এই কথাটা কিন্তু তুই ঠিক করবি না। ঠিক হয়েছে আবার কি? সব দল আমাদের দেখা হয়ে গেছে। 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার। মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা, বিএনপি গবেষণা প্রতিষ্ঠান, বিআরএমসি, এমসি গবেষণা, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা এবং বিআরএমসি এক্সিকিউটিভ ডাইরেক্টর, সরকার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। তাই ভাইরা আমরা বলতে চাই, সম্পর্ক উন্নয়ন। সেটাই তো কথা, সবার আগে নিজের দেশের স্বার্থ, তারপরে অন্য দেশ। 20, পৌঁছে দিতে আর কোনো বিকল্প নাই। 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি। 25, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায়। এমনভাবে ঢালে সাজানো উচিত যাতে কোনো শিক্ষিত মানুষের বেকার থাকা না লাগে। 26, সবার জন্য। যে ভিশন দিয়েছেন এবং সেই দুইয়ের আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে রূপরেখা দিয়েছেন।